হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি আরও একটি ট্র্যাভেল ব্লগ নিয়ে। তোমরা নিশ্চয়ই থাম্বনেলে দেখতেই পেয়েছো আমি আজকে ঠিক কোন জায়গায় ঘোরার কথা বলছি। হ্যাঁ, ঠিকই ধরেছ, আমি আজকে তোমাদের ঝাড়গ্রাম ঘুরতে নিয়ে যাব। ঝাড়গ্রাম ঘুরতে যাওয়া মানেই কিন্তু অরণ্য দেখা। প্রকৃতিপ্রেমিক যদি তোমরা হও তাহলে কিন্তু এই ভিডিও তোমাদের জন্য। তো আমরা সাঁতরাগাছি থেকে সাঁতরাগাছি ঝাড়গ্রাম মেমু স্পেশাল ট্রেনে উঠে পড়েছি। দেখো, 5:40 AM গাড়ি ছিল। তো আমরা দুটো ফ্যামিলি যাচ্ছিলাম, আমি, আমার হাজব্যান্ড এবং আমার বন্ধু আর তার হাজব্যান্ড। দেখো, আমি তোমাদের ট্রেনেরও কিছুটা ভিডিও করে দেখিয়েছি। ট্রেন থেকে বাইরে সেভাবে দেখা যাচ্ছিল না, তো তারই মধ্যে আমি যতটা সম্ভব সেটা কিন্তু দেখানোর চেষ্টা করেছি। তো চলো, লেটস স্টার্ট। সাঁতরাগাছি থেকে ট্রেনে সেভাবে ভিড় না থাকলেও পাঁশকুড়ার পর কিন্তু মারাত্মক ভিড় হয়ে গেছিলো, তাই আমি সেভাবে ভিডিও করতে পারছিলাম না। কিন্তু কলাইকুণ্ডার পর থেকে ভালো করে ভিডিও করেছি। এই দেখো, আমরা কিন্তু প্রায় অরণ্যের মধ্যে ঢুকেই পড়েছি। আমাদের ট্রেন খুব বেশি লেট ছিল না, 30 মিনিটস মতো লেট ছিল। তো আমাদের ঝাড়গ্রাম পৌঁছতে প্রায় 9:30 বেজে গেছিলো। এই দেখো, আমরা ঝাড়গ্রাম পৌঁছে গেছি। তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো কি মারাত্মক ভিড়। তো ভিড়ের ভয়ে কিন্তু আমি ফোনটা খানিকক্ষণের জন্য ব্যাগের মধ্যেই রেখে দিয়েছিলাম, তাই বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার ভিডিও করা হয়নি। তো চলো, আমরা বাস স্ট্যান্ডে গিয়ে কথা বলছি। এই দেখো, আমরা অলরেডি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। যেহেতু আমরা ফার্স্ট মর্নিংয়েই বেরিয়েছিলাম, তাই আমাদের ব্রেকফাস্ট করা হয়নি। তাই আমরা বাস স্ট্যান্ডে এসেই কিন্তু পাশের দোকান থেকে ব্রেকফাস্ট করব। আর বাঙালি মানেই তো মুড়ি ফেভারিট। তো আমাদের কাছে মুড়ি ঘুগনি ছাড়া এর থেকে বেটার ব্রেকফাস্ট হতেই পারে না। কি তোমাদের কি মতামত? এই দেখো, জমিয়ে বসে গেছি মুড়ি ঘুগনি নিয়ে কিন্তু। তো খাওয়া শেষ করেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি হোটেলের উদ্দেশ্যে। হোটেল যেহেতু আমরা আগে থেকে বুক করে যাইনি, তাই বাস স্ট্যান্ডে অনেক টোটো রয়েছে। আমরা একজন টোটো দাদাকে বললাম, আমাদের লো বাজেট ছিল, তো লো বাজেটের মধ্যে কিছু হোটেল দেখিয়ে দেওয়ার জন্য। তো উনি আমাদের হোটেলে নিয়ে গেছিলেন। আমাদের বাজেট মোটামুটি 600 থেকে 800-এর মধ্যে ছিল। তো আমরা কিন্তু সেই বাজেটের মধ্যেই দারুণ হোটেল পেয়ে গেছিলাম। তোমাদের যদি সেই হোটেল পছন্দ হয় তাহলে আমি ডিসক্রিপশন বক্সে হোটেলের সমস্ত ডিটেলস দিয়ে দেবো। তোমরা কিন্তু সেখান থেকে ওই হোটেলের খোঁজখবর পেয়ে যেতে পারো। আগেই আমাদের হোটেল প্রজাপতি গেস্ট হাউস। হোটেল খুবই সুন্দর, আমি তোমাদের বাইরের ভিউ দেখিয়ে দিচ্ছি, সঙ্গে আমাদের রুমের ভিডিও দেখিয়ে দেবো। তোমাদের যথেষ্ট ভালো লাগবে। লো বাজেটের মধ্যে অসম্ভব সুন্দর রুম, ব্যালকনি উইথ অ্যাটাচ বাথ, ভীষণ সুন্দর। যেহেতু আমরা ফার্স্ট মর্নিংয়ে বেরিয়েছিলাম, কেউ স্নান করে তো আসতে পারিনি, তাই সেই কারণেই হোটেলের রুম নিয়েই আমরা আগে স্নান সেরে নিয়েছিলাম। তারপরে কিন্তু আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছিলাম। আর হ্যাঁ, আমরা ওই টোটো দাদাকেই বলে রেখেছিলাম সাইট সিনগুলো ঘোরানোর জন্য। তো ওই টোটো দাদাই কিন্তু আমাদের পুরোটা ঘুরিয়েছে। টোটো দাদার ফোন নাম্বারও আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। ওনার নাম হলো ছোটন। তোমরা কিন্তু চাইলে কার কিংবা অটোতে ঘুরতেই পারো, ওখানে সমস্তটাই অ্যাভেলেবেল। আমাদের একটু প্রবলেম ছিল, তাই আমরা টোটোতেই ঘুরেছি। কিন্তু টোটোতে ঘুরেও প্রকৃতি এত সুন্দর উপভোগ করা যায় সেটা আগে জানতাম না। তো আমি পুরো রুমই তোমাদের ঘুরে দেখালাম। আর হ্যাঁ, এখানে কিন্তু ওয়াইফাই আর গিজারের ব্যবস্থা রয়েছে। তো চলো, এবার বেরিয়ে পড়া যাক। এই দেখো, আমরা কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি এখানের ফার্স্ট সাইট সিন কনক দুর্গা মন্দির ও ডুলুং নদীর উদ্দেশ্যে। টোটোতে যেতে যেতে আমি যতটা পেরেছি তোমাদের বাইরের ভিউ দেখানোর চেষ্টা করেছি। তোমাদের ছবি দেখে কতটা ভালো লাগবে জানি না, তবে আমি তো ভীষণভাবে উপভোগ করেছি। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর ভিউ, জাস্ট অসাম। বেসিক্যালি ঝাড়গ্রাম কিন্তু লাল মাটির দেশ। তো তাই দেখো, আমি বাম দিকে তোমাদের লাল মাটি দেখালাম কিছুটা, এবং এর পরেই কিন্তু শুরু হচ্ছে শাল গাছের জঙ্গল। আর জঙ্গলের মধ্যে দিয়ে সাফারি করার যে অভিজ্ঞতা, সেটা তোমরা নিজেরা না গেলে কিন্তু বুঝতে পারবে না। আর আমরা যেহেতু টোটোতে ঘুরেছি, এটা দারুণভাবে উপভোগ করেছি।
এখানের কিন্তু আরও একটি সবথেকে বড় আকর্ষণ হলো মাড হাউস। দেখো, মাড হাউসে অসম্ভব সুন্দর আলপনা, ডিজাইন, সমস্ত কিছু তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ। আমি বেশ কিছু পেন্টিং এখানে তুলে ধরার চেষ্টা করেছি, যতটা সম্ভব হয়েছে। দেখো, অসাধারণ লাগছে। আমাদের হোটেল থেকে কিন্তু কনক দুর্গা মন্দিরের খুব একটা বেশি ডিস্টেন্স না। আমরা যেহেতু টোটো করে গেছিলাম, তাই আমাদের একটু বেশি সময় লেগেছিল। তাও প্রায় 1.5 ঘন্টা মতো আমাদের সময় লেগেছিল। এই দেখো, শাল গাছের জঙ্গল কিন্তু শুরু হয়ে গেছে। ওয়াও, অসাধারণ ভিউ। জাস্ট ফিল করেছি মুহূর্তটা, খুবই সুন্দর। শুধুই যে অরণ্য বা জঙ্গল তা কিন্তু না। এই দেখো, সবুজে সবুজ, সোনার ধান কিন্তু ফলবে এখানে। দেখতে পেয়েছো, সমস্ত কিছুর সংমিশ্রণ হচ্ছে এই ঝাড়গ্রাম। তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি কনক দুর্গা মন্দিরের মেইন গেট। মেইন গেট থেকে কিন্তু মন্দির যেতে আরও বেশ কিছুক্ষণ সময় লেগেছে। আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি। এটা হলো পার্কিং স্পট। পার্কিংয়ের জন্য কিন্তু বিভিন্ন গাড়ির বিভিন্ন রকম রেট রয়েছে। তো টোটোর রেট 30 রুপিস। আমরা যেহেতু টোটোতে গেছিলাম, তাই টোটোরটাই বলতে পারবো। এবং কারের জন্য 50 রুপিস। এই দেখো, এই কনক দুর্গা মন্দিরে কিন্তু বিয়ে হয়। তোমাদের আমি প্রথমেই একজন কনেকে দেখিয়ে দিলাম, ওদের কিন্তু আজ এখানেই বিয়ে হবে। পার্কিং স্পট থেকেও মন্দিরের ভেতরে যেতে আরও 5 মিনিট হেঁটে যেতে হয়, এবং সেটা কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে। তাই সেই রাস্তাটা আরও আকর্ষণীয়। চলো, আমি তোমাদের সেখানের মধ্যে দিয়ে নিয়ে যাই। এই দেখো, আমরা মন্দিরের একদম সামনে চলে এসেছি, এবং মন্দিরে ঢোকার কাছে ডান দিকে কিন্তু একটা পার্ক রয়েছে। অবভিয়াসলি এটা বাচ্চাদের পার্ক, কিন্তু কম বেশি সমস্ত বড়রাই সেখানে এনজয় করছে। আমরাও আর বাচ্চাই কেন, আমরাও দারুণভাবে সেখানে এনজয় করেছি। তার কিছু ক্লিপিংসও আমি এই ভিডিওর মধ্যে পুট করেছি। শুধু আমরা মানুষই না, এখানে কিন্তু প্রচুর বানর, আর তারাও কিন্তু যথেষ্ট এনজয় করছে। অ্যাকচুয়ালি বানর না, এদের হনুমান বলে। শুধু গাছের ডালেই নয়, রাস্তার মাঝখানে, পার্কের মধ্যে, এমনকি মন্দিরের মধ্যেও তাদের অবাধ বিচরণ। কোথায় নেই হনুমান, সমস্ত জায়গাতে। তোমরা পুরো ভিডিও জুড়েই কিন্তু শুধু হনুমানকেই দেখতে পাবে। এই মন্দিরের চারিদিকে হনুমান ভর্তি। তো আমরা এসে গেছি মন্দিরের সামনে। দেখো, মন্দিরের ভিউ দেখিয়ে দিলাম। এরপর আমরা একটু পার্কে ঢুকেছিলাম। দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। আমরাও পার্কে এনজয় করেছি, আমার বন্ধুরাও পার্কে এনজয় করেছে। চলো, এবার মন্দিরে ঢোকা যাক। মন্দিরে কিন্তু আমি মায়ের দর্শন করেছি, কিন্তু তোমাদের করাতে পারবো না, কেন কি মায়ের ছবি তোলা নিষিদ্ধ ছিল। তাই আমি বাইরের পুরো ভিউটা তোমাদের দেখিয়েছি। হ্যাঁ, মন্দিরে কিন্তু অন্নভোগ খাওয়ার ব্যবস্থা আছে। তবে যদি অন্নভোগ খাওয়ার ইচ্ছে থাকে কারো, তাহলে তাকে কিছুক্ষণ আগে থেকে কিন্তু নাম এন্ট্রি করাতে হয়। নাম না লেখালে কিন্তু অন্নভোগ পাওয়া যায় না। এই নাম লেখানোর ব্যাপার তো আমরা আগে জানতাম না, তাই আমরা নাম এন্ট্রি করাতেও পারলাম না এবং খেতেও পারলাম না। তাই মন্দিরের বাইরে হোটেলে আমাদের খেতে হয়েছে, কিন্তু আমি তোমাদের জানিয়ে দিলাম ভিডিওতে। তো তাই তোমরা যদি আগে থেকে যাও, তাহলে কিন্তু মন্দিরে আগে কন্ট্যাক্ট করে নেও অন্নভোগ খাওয়ার জন্য।
মন্দিরের ডান দিকে তো পার্ক ছিল বলে দিয়েছে, কিন্তু মন্দিরের বাম দিকে কী ছিল সেটা তো তোমরা জানো না। তাই চলো তোমাদের মন্দিরের বাম দিকের রাস্তা দিয়ে নিয়ে যাই ডুলুং নদী। অপূর্ব সুন্দর একটা জায়গা। তোমরা যদি নিজেরা যাও না তাহলে ফিল করতে পারবে যে নদীর চর কতটা সুন্দর হয়, কতটা মনোরম পরিবেশ হয়। তো চলো তোমাদের নিয়ে যাই। এই দেখো আমরা অলরেডি পৌঁছে গেছি ডুলুং নদীর পাড়ে। জাস্ট ওয়াও ভিউ, জাস্ট ওয়াও। দেখো তোমরা নিজেরা দেখেই বুঝতে পারবে কতটা সুন্দর দৃশ্য দেখতে লাগছে, এবং নদীর জল কিন্তু অসম্ভব পরিষ্কার। আমরা তার মধ্যে পা ডুবিয়ে বসিয়েও ছিলাম কিছুক্ষণ, যেহেতু রোদ ছিল, গরম হচ্ছিল, তো পা ডুবিয়ে বসে থাকার জন্য খুব ভালো ফিল হচ্ছিল। এই মন্দিরের ভেতরেই যেহেতু ডুলুং নদী রয়েছে, তাই দুটো স্পট একসঙ্গে কভার করার জন্য তোমাদের কিন্তু হাতে সময় নিয়ে আসাটাই বেটার। 1.5 থেকে 2 ঘন্টা সময় নিয়ে কিন্তু তোমরা এই স্পটটা ঘুরতে আসতে পারো। যেহেতু আমাদের পৌঁছতে 12:30 হয়ে গেছিলো, স্পট ঘুরতে ঘুরতে আরও 1-1.5 ঘন্টা, তাই লাঞ্চের টাইম তো হয়েই গেছিলো। আমরা আর বাইরে গেলাম না, হোটেলের সামনেই যেটা ছিল আমরা সেই হোটেলেই ঢুকে গেলাম এবং সেখানেই লাঞ্চ করে নিয়েছি। তোমরা চাইলে এখানেই লাঞ্চ করতে পারো। এই স্পটের মধ্যে কিন্তু এই একটাই হোটেল রয়েছে, এখানে সমস্ত কিছু পাবে। যেমন পাবে ভেজ থালিও পাবে, অ্যাকচুয়ালি থালি না, এখানে মিল সিস্টেম। ভেজ মিলও পাবে, ফিশ মিলও পাবে, এগ মিলও পাবে, যেটা তোমরা নিতে চাও সেটাই পাবে। চিকেনটা সবসময় পাওয়া যায় না, আগে থেকে অর্ডার দিলে তবেই পাওয়া যায়। তো চলো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই। পরের ভিডিওতে আমি ঝাড়গ্রামের পরের ডিটেলস নিয়ে হাজির হব। সো ইনফরমেশন কেমন লাগলো আমায় কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।